কালকে রাতে কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা। আর আমাদের কারেন্ট চলে গেছে। আর কি মানে উপর থেকে পুরো বরফ মানে পড়ছে, কি বড় বড় বরফ পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছিল নিশ্চয়ই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আমাদের দিকে তো প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন, টর্চ লাইট দিয়ে ভিডিও বানাচ্ছি। বরফগুলো পুরোতে খুব ভালো লাগছিল, তাই বানাচ্ছিলাম। আর আমাদের এখানে অনেক মানে আম গাছ থেকে অনেক আম পড়েছে, সেটাই দেখছিলাম দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো আম পড়ছে আর কখন বৃষ্টিটা থামবে আর আমগুলো আমি পুরোবো। দেখুন এখনো অবধি কি বড় বড় মানে বরফ পড়ে আছে। দেখুন জবা পাতাগুলো মানে আমার গাছ থেকে মানে প্রায় জবা পাতা গোলাপ পাতাগুলো সব ছিঁড়ে গেছে। আর এলোভেরা গাছের অবস্থাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই দেখুন আমও পড়েছে। অনেক কটাই আম কুড়িয়েছি, বেশ কটা। আবার আম মানে এই অন্ধকারের লাইটে এই দেখুন বেশ কটাই কুড়োলাম। এই দেখুন বরফের পুরো ঢেলা এখানে, এত বরফ পড়েছিলে। অনেক বড় পা দেওয়া যাচ্ছে। আপনারা কারা কারা আম কুড়িয়েছেন এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এলোভেরা গাছ দেখুন এলোভেরা গাছটা পুরো মানে ফাটে গেছে এত মানে বরফের ছিটাতে। আর বরফগুলো দেখুন পুরো মানে বস্তায় হলে এক বস্তা বরফ হয়ে যাবে এমন মানে অবস্থা। ঠান্ডা। এবং দেখায় আপনাদের কতগুলো আমি আম কুড়োলাম। আর বেশ কটা মা আম নিয়ে গেল বাড়ি। এই তো এগুলো নিয়ে যাই একটা একটা এদিক ওদিক দেখতেই পাচ্ছি। বাবা কি বরফ দেখুন, হাতে 1 মিনিট নিয়ে রাখতে পারবেন না, এত ঠান্ডা। পুরো মতির মতো ছড়াই গেছে চারদিকটা। বরফে খেলতে বেশ মজাই লাগছে। দেখুন বৃষ্টির মধ্যে একটা ছোট্ট পাখি আমাদের জবা গাছটায় থাকে অনেক ছোট্ট থেকে, তাকে মনে হয় মানে বরফে খুব পেটাইছে বৃষ্টিতে। দেখতে পাচ্ছি না, এমনি তো কারেন্ট ছিল না। ওকে এনে একটু গামছার মধ্যে মুড়ে রেখে দিয়েছি। কি শান্ত দেখুন এবার। এইরকম এদিক সেদিক হয়ে বেড়াচ্ছে। আমার ভাই ওকে খুব আদর করছে, বলছে কামড়ে দেবে নাকি। আমার বলছে আমার ঠোঁটটা ছুঁয়ে দেয়। এই দেখুন একটু ঠিক হয়ে গেছে, এবার উড়ে বেড়াচ্ছে চারদিকে ঘরের মধ্যে। বরফ গুলো একটু মারে দিয়েছে পাশ থেকে, নড়তে এই তো ছোট্ট পাখি। এবার দেখুন একদম বাইরের একদম কোনাটাতে চালের ওইখানে বসে আছে। এবার ওকে এখন মানে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, খুব জ্বালাচ্ছিল, তাই ভাই ওকে ধরছে ফেনে আর লেগে যাতে না যায় তার জন্য। এবার ওকে ছেড়ে দিই জবা গাছের ওইখানে, ওই জবা গাছটার মধ্যেই থাকে।